মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের টানাপোড়েন এখন চলমান। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের দাম বৃদ্ধি এবং ওমানের মধ্যস্থতার আলোচনা চলছে। এরই মাঝে ইয়েমেনের আল মাখা বন্দরে হুথিদের হামলায় ৩ বেসামরিক নাগরিক সহ ৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। আরও জানাচ্ছেন তাফসির ফিজা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে কেবল আংশিক আলোচনা করেছে। এই বাস্তবতায় ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। জানান, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নেওয়া এবং ইরানের অন্য শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। হরমুজ বন্ধ থাকার প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। খোলার বিষয়ে অনিশ্চয়তায় এশিয়ার বাজারে আবারও বেড়েছে তেলের দাম। ব্যারেল প্রতি ১.০৯% বেড়ে $৮৪.৪৬ পৌঁছেছে। তবে এর মাঝে হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি তেহরানের। এদিকে ইয়েমেনের আল মাখা বন্দরে হুতিদের হামলায় ৯ জনের মধ্যে ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ৩০ জন। অন্যদিকে গাজা সংকট এখন নতুন মোড় নিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হামাস পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। তাফসির ফিজা, ২১ টেলিভিশন।